বান্দা তোমার চেহারাটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে বানাইছি, সুবহানাল্লাহ। বলে তোমার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ বলছি কোন হয়ে যাও, হয়ে গেছে। তোমার জবানটাকে শুধু আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইছি, সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম এটাও ব্যাখ্যা করেছেন, নবীজি হাদিসের মধ্যে নিষেধ করেছেন মানুষকে পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শাসন করা যায় সময় বেঁধে, কিন্তু চেহারার মধ্যে মারা নিষেধ, সুবহানাল্লাহ। চেহারার মধ্যে কি মারা নিষেধ, নবীজিও নিষেধ করেছে। আমার আল্লাহ, আমি আর আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার আল্লাহ মুখ দিয়ে আমার পেটে কোনো খাবার পাঠায় নাই। মায়ের নাভির সাথে আমার নাভিটাকে আল্লাহ তাআলা একটা কালেকশন লাগায়া দিছে, মায় মুখ দিয়া খায়, আর আমার আল্লাহ আমার জবানটাকে আমার মুখটাকে মায়ের পেটের ভিতরে পবিত্র রাখে। আমার আল্লাহ বলে, বান্দা এই জবান দিয়ে তো একমাত্র আমাকেই ডাকবে, এই জবান দিয়ে আমার নবীর হাদিস পড়বা, এই জবান দিয়ে তুমি আমার কিতাব কোরআনে কারিম পড়বা, এই জবান দিয়ে তুমি সত্য কথা বলবা, এই জবান দিয়ে তুমি হক কথা বলবা, এই জবান দিয়ে তুমি কাউকে গালি দিবা না, এই জবান দিয়ে তুমি এমন কোনো কথা বলবা না যে মানুষ কষ্ট পায়। এই জন্য বান্দা মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের গর্ভে যখন তুমি ছিলা, এই গর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার নাভির সাথে মায়ের নাভির একটা কালেকশন আমি লাগাইয়া দিছি। মা ভাত খাইছে, আমি আল্লাহ কুদরতিভাবে মায়ের নাভির মাধ্যমে তোমার নাভিটাকে কালেকশন লাগায়া তোমার পেটের ভিতরে মায়ের পেট থেকে আমি খাবার ঢুকায়া দিছি, সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো ডাক্তার পারবে? কথা বলেন, পৃথিবীর কোনো ডাক্তার পারবে নি? পৃথিবীর কোনো ডাক্তারের এই ক্ষমতা আছে নি? এই ক্ষমতা একমাত্র একজনের আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? ओ फूल फूल नहीं है जिस फूल में खुशबू नहीं है, ओ फूल फूल नहीं है जिस फूल में खुशबू नहीं है, ओ दिल में दिल नहीं है, ओ दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পছাগান্দা দুনিয়া থেকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, মায়া করে, ভালোবেসে, যে আল্লাহ 10 মায়ের 10 সন্তানকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন, গরিবের হজের দিন, মাসসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রমজানুল মুবারকের পরের মাস শাওয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের পূর্বে সুলতান সাদি বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজের পূর্বে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন,
আমরা সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে সকলেই মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে, সকলে মনটা খুলে দিলটা উজাড় করে, সকলে মুহাব্বতে সমস্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুস সাকলাইন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন আখলাকওয়ালা, এমন একজন দিলওয়ালা, এমন একজন মায়াওয়ালা, এমন একজন উত্তম চরিত্রওয়ালা নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দলিলে, বিনা দরখাস্তে, বিনা চাওয়া, বিনা পাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, অর্থাৎ শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। খুশি না বেজার? শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে এসেছি, খুশি না বেজার? সেই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবী থাকার জায়গা না। একসময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার এই পৃথিবীতে আমরা থাকবো না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটাই হচ্ছে আমার আল্লাহর ফায়সালা। একসময় বান্দা পৃথিবীতে তুমি ছিলা না, আমি আল্লাহ সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমার আল্লাহ বলেন, বান্দা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, একসময় পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার নাম আব্দুল জব্বার হবে, পৃথিবীর কোনো মানুষ জানতো না। তোমার নাম আব্দুল করিম হবে, এই পৃথিবীর কোনো মানুষ জানতো না। তোমার নামটা এক সময় পুরা এলাকার মানুষ এক নামে চিনবে, এইটাও তোমার এলাকার কোনো মানুষ কোনোদিন জানতো, কোনোদিন কল্পনাও করতো না। কিন্তু আমি আল্লাহ তোমাকে বড় মায়া করেছি, বড় মোহাব্বত করেছি, বড় আদর করেছি। তোমার প্রতি আমার আল্লাহর বড় একটা ইহসান আছে, যার কারণে পৃথিবীতে তুমি নামক মানুষের কোনো অস্তিত্বই ছিল না। ওই জায়গা থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবা পিঠ থেকে সজোরে নির্গত একটা পানি আমি আল্লাহ কুদরতিভাবে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো ডাক্তার কখনো পারবে? পৃথিবীর যদি সমস্ত মানুষ মিলেও আমার আল্লাহ যেই পদ্ধতিতে পুরুষের ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সবেগে নির্গত পুরুষের পিঠ থেকে যে আল্লাহ কুদরতিভাবে একটা পানি আমার মায়ের পেটের মধ্যে দেয়, পৃথিবীর কোনো মানুষ এই বাবার পিঠ থেকে এই পানিটা মায়ের পেটে নেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষের শক্তি হয়? পৃথিবীর কোনো মানুষ 1000 বছর চেষ্টা করলেও পারবে? এটা একমাত্র কে পারে? আরো জোরে বলেন, কে পারে? আল্লাহ পারে। তো বান্দা, তুমি একসময় পৃথিবীতে ছিলা না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আবার এখন তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি। তোমার মান সম্মান, তোমার নাম, তোমার বংশ পরিচয় আমি আল্লাহ এই পৃথিবীতে দিয়েছি। আবার একটা সময় ছিলা না, এখন আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। আবার একটা সময় এমন আসবে যে দিন শেষে তোমাকে যে নির্দিষ্ট হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, একটা সময় এই হায়াত শেষ হওয়ার পরে তোমার ক্ষমতা, তোমার অহংকারে, তোমার দাম্ভিকতা, তোমার নাম, তোমার ডাক, তোমার বংশ পরিচয় সব কিছু দুনিয়াতে থাকবে, শুধু থাকবা না তুমি। ঠিক না ঠিক? শুধু থাকবা না তুমি, সব থাকবে। তোমার ঘরও থাকবে ঘরের জায়গায়, তোমার বাজার বাজারের জায়গায় থাকবে। 1000 বছর পরেও এই সুলতান শাহী বাজার বাজারের জায়গায় থাকবে, এই জমি জমির জায়গায় থাকবে। আপনার 14 পুরুষ জমি বিক্রি করবে, আরেকজন কিনবে, কিন্তু জায়গার জায়গায় এখানেই থাকবে। আপনার বংশ 2000 বছর আগে মনে করেন যে আপনার বংশর নাম হয়েছে, বংশ পরম্পরায় 2000 বছর আগে যারা ছিল আজকে কি আছে? কথা বলেন, আজকে আছে? আজকে তো নাই। সামনের সারিতে বসে আছে, যদি হাত তুলতে বলি 1-2 ছাড়া কারো বাপ দুনিয়াতে নাই। ঠিক না বেঠিক? বাবা নাই, মাও নাই। সামনের সারির কথাই বললাম, পিছনেরটা বাদই দিলাম।
যেই বাবা আপনার জন্য এত কষ্ট করেছে, যেই বাবা নিজে ছেঁড়া জুতা পরে আপনাকে ভালো জুতা কেমনে পরা যায় বাবা ফিকির করে কিনা? কথা বলেন, করে কিনা? সন্তান কেমনে সুখে থাকবে? মা বাবা কষ্ট করে, কিন্তু মা বাবা চায় যে আমার সন্তানরা সুখে থাকুক, ঠিক না বে ঠিক? মা বাবা চায় কিনা? কথা বলেন, চায় কিনা? হ্যাঁ, মা বাবা চায়, মা বাবা কষ্ট করতে রাজি। আরে আমরা দেখি তো, বাবার জুতার স্যান্ডেল পরছে ফিতাটা ছেঁড়া, ছিলি করা, কিন্তু বাবা চায় যে আমার সন্তানের পায়ে এক জোড়া ভালো জুতা উঠুক, ঠিক না বে ঠিক? হ্যাঁ, বাবার যে গায়ের মধ্যে যে শার্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, অনেক বাবাকে ঈদের নামাজে লক্ষ্য করেছি পুরান পাঞ্জাবি, কিন্তু সন্তানের গায়ে বাবা এবং মা চেষ্টা করেছে একটা নতুন পাঞ্জাবি দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? যদি দুনিয়াতে আল্লাহ তাআলা একজন বাবা এবং একজন মায়ের অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মোহাব্বত, এত কিছু, বলে যে আল্লাহর মোহাব্বতের 100 ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা রাখছেন, 1 ভাগ দুনিয়াতে পাঠাইছেন, ওইখান থেকে কিছু মোহাব্বত ভাগ করে আল্লাহ তাআলা মা এবং বাবার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিছেন। তো ওই মোহাব্বতে এমন হয়েছে, বাবা রাগ করে সন্তানকে বের করে দেয়, আর মা ওই ভালোবাসার মোহাব্বত দেখায়া পিছনের দরজা দিয়া সন্তানকে ঘরে ঢুকায়া ভাত খাওয়ায়, ঠিক না বেটি? বাবা কষ্ট করে, মায়ের কষ্ট কেমন? বলে বাবা তো সারাদিন খেতে খামারে কাজ করে, বাবা সারাদিন গাড়ি চালায়, বাবা সারাদিন ব্যবসা বাণিজ্য করে দোকানপাটে থাকে, আর আল্লাহ তাআলা মায়ের অন্তরে সন্তানের প্রতি এত ভালোবাসা, এত মোহাব্বত আল্লাহ তাআলা দেখাইছেন। বলে যে মা যখন একজন সন্তানকে 10 মাস পেটে রাখছে, 5-6 মাস যাওয়ার পরেই মা ভাত খাইতে পারে না, বমি করে, সন্তান এই পাশ দিয়ে লাথি দেয়, ওই পাশ দিয়ে লাথি দেয়। কোনোদিন কি মা বলছে যে সন্তানকে আমি পেট থেকে বের করে দিব? কথা বলেন, বলছেনি? মা কি এই কথা বলে? মা লাথি খাইতেও রাজি, মা গুতা খাইতে রাজি, মা বমি করতে করতে চোখ বের হয়ে যায়, মা রাজি। বিনিময়ে সে শুধু আল্লাহর পক্ষ থেকে কি চায়? সন্তানটা চায়। বলে মুফাসসিরিনে কেরাম বলে, যেই সন্তানকে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, 10 মাস 10 দিনের কথা বাদ, যে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে যেই দিন, 10 মাস 10 দিনের কথা বাদ, 7 মাস 8 মাসের কথা বাদ, সন্তান যেই দিন দুনিয়াতে জন্মগ্রহণ করছে ওই দিনের 1 ঘন্টা মা যে কষ্ট করেছে সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্তে, মায়েদের যে একটা কষ্ট হয়, বলে এই কষ্ট, 1 ঘন্টার কষ্ট একজন সন্তান সারা জীবন যদি মা বাবার খেদমত করে, মার 1 ঘন্টার কষ্টের বিনিময় সে দিতে পারবে না। সুবহানাল্লাহ। মার 1 ঘন্টার কষ্ট, বলে এমন সন্তান হয় মায়ের শরীর থেকে কলসের কলস রক্ত বের হয় কি না? কলসের কলস রক্ত বের হয়। আপনি কতক্ষণ পারবেন আপনার শরীর থেকে রক্ত বের হলে স্ট্রং থাকতে? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা অলৌকিক শক্তি, কুদরতিভাবে আল্লাহ তাআলা মোহাব্বত দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করে নিয়ে আসছে। বলে মায়ের পেটে ছিলাম, ডাক্তার গবেষণা করে এখন বের করছে 1400 বছর আগে নবীজি বলছেন, সন্তান যখন মায়ের গর্ভে থাকে আল্লাহ তাআলা সন্তানের মুখ দিয়া, বাচ্চার মুখ দিয়া, মায়ের পেট থেকে কোনো খাবার সন্তানের মুখে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। বলে সন্তানের মুখ দিয়ে আল্লাহ কোনো খাবার দেয় নাই, মা ঠিকই খায় কিন্তু সন্তানের মুখ দিয়ে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, আমার আল্লাহর কাছে একজন বান্দার জবানটা এত দামি, এত দামি, এত পবিত্র, এত পবিত্র। দীর্ঘ 10 মাস মায়ের পেটে থাকার পরেও আল্লাহ তাআলা তার বান্দার ছোট্ট সন্তানের জবান দিয়ে, পবিত্র মুখ দিয়ে কোনো খাবার সন্তানের পেটে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। বলে খাবার কোন দিক দেয়া যায়? ডাক্তাররা গবেষণা করছে, বলে খাবার কার সাথে? বলে সন্তানের নাভির সাথে। মায়ের নাভির একটা সম্পর্ক যিনি লাগাইয়া দিয়েছেন তিনি কে? বলে বান্দার জবান দিয়ে আল্লাহ খাবার দেয় না। বলে মায়ের পেটে অনেক সময় নাপাক খাবার আছে, ওইটা সন্তানের পেট দিয়ে, মুখ দিয়ে যাইতে পারে। আল্লাহ বলে বান্দা তোমার জবানটা, তোমার চেহারাটা আমি আল্লাহ নিজে হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ।
বলে তোমার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ বলছি কোন হয়ে যাও হয়ে গেছে। তোমার জবানটাকে শুধু আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম এটাও ব্যাখ্যা করেছেন, নবীজি হাদিসের মধ্যে নিষেধ করেছেন মানুষকে পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শাসন করা যায় সময় বেঁধে, কিন্তু চেহারার মধ্যে মারা নিষেধ। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে কি মারা নিষেধ, নবীজিও নিষেধ করেছে। আমার আল্লাহ, আমি আর আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার আল্লাহ মুখ দিয়ে আমার পেটে কোনো খাবার পাঠায় নাই। মায়ের নাভির সাথে আমার নাভিটাকে আল্লাহ তাআলা একটা কালেকশন লাগায় দিছে, মায় মুখ দিয়া খায়, আর আমার আল্লাহ আমার জবানটাকে আমার মুখটাকে মায়ের পেটের ভিতরে পবিত্র রাখে। আমার আল্লাহ বলে, বান্দা এই জবান দিয়ে তো একমাত্র আমাকেই ডাকবে, এই জবান দিয়ে আমার নবীর হাদিস পড়বা, এই জবান দিয়ে তুমি আমার কিতাব কোরআনে কারিম পড়বা, এই জবান দিয়ে তুমি সত্য কথা বলবা, এই জবান দিয়ে তুমি হক কথা বলবা, এই জবান দিয়ে তুমি কাউকে গালি দিবা না, এই জবান দিয়ে তুমি এমন কোনো কথা বলবা না যে মানুষ কষ্ট পায়। এই জন্য বান্দা মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের গর্ভে যখন তুমি ছিলা, এই গর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার নাভির সাথে মায়ের নাভির একটা কালেকশন আমি লাগাইয়া দিছি। মা ভাত খাইছে, আমি আল্লাহ কুদরতিভাবে মায়ের নাভির মাধ্যমে তোমার নাভিটাকে কালেকশন লাগায়া তোমার পেটের ভিতরে মায়ের পেট থেকে আমি খাবার ঢুকায়া দিছি। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো ডাক্তার পারবে? কথা বলেন, পৃথিবীর কোনো ডাক্তার পারবে নি? পৃথিবীর কোনো ডাক্তারের এই ক্ষমতা আছে নি? এই ক্ষমতা একমাত্র একজনের আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ বলে, বান্দা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এক সময় তুমি দুনিয়াতে ছিল না, তোমার বাবার পেট থেকে আমি একটা সজোরে নির্গত পানি তোমার মায়ের পেটের মধ্যে আমি দিলাম। দেওয়ার পরে আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে বড় বানাইছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। বলে একজন সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, 3 মাস 4 মাস আগে ডাক্তারও বলতে পারে না ছেলে না মেয়ে। আল্লাহু আকবার। ডাক্তারও কি বলতে পারে না। আলট্রাসোনোগ্রাম করার পরে বোঝা যায় যে বাচ্চা আছে, কিন্তু ছেলে না মেয়ে আজও পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার 3 মাস 4 মাস হওয়ার আগে বলতে পারে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনি যত গবেষণা করেন, যত আবিষ্কার করেন, যত কিছু করেন, কিন্তু আমার আল্লাহর চাইতে বড় কোনো পাওয়ারওয়ালা আসেনি? কথা বলেন, আছে? আমার আল্লাহর চাইতে বড় কোনো শক্তিওয়ালা আসেনি? নাই। সব কিছুর ক্ষমতার মালিক হলে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহই সব কিছুর ক্ষমতার মালিক। তো যেই কথাটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, যে এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার যখন হায়াত নামক পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। কার কাছে চলে যেতে হবে? আল্লাহর কাছে চলে যেতে হবে। এখন হিসাবটা হলো, এই যে আমার মালিকের সামনে আমি দাঁড়াবো, আমার আল্লাহর সামনে যে আমি দাঁড়াবো, কি হিসাব দিব আল্লাহর সামনে? আমার এই হায়াতের জিন্দেগি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হায়াতের জিন্দেগি, আমার আল্লাহ যদি বলে তোমার হায়াতের জিন্দেগির এত হিসাব দেওয়ার দরকার নাই, মাত্র 1 ঘন্টার হায়াতের জিন্দেগির হিসাব দাও, এখানে এমন কেউ আছেন কিনা যে আল্লাহর সামনে দাঁড়ায় 1 ঘন্টার হিসাব দিতে পারবেন? আসেননি? পারবেননি? আসেননি? যে আমার আল্লাহর সামনে দাঁড়ায় কিয়ামতের ময়দানে 1 ঘন্টার হিসাব দিতে পারবেন? আসেননি কেউ? আরো জোরে বলেন, আসেননি? তাহলে এই দুনিয়ার জমিনে এত বাহাদুরি, এত অহংকারী, এত ক্ষমতা দেখায় লাভ কি? কোনো লাভ আসেনি? কথা বলেন, কোনো লাভ আসেনি? আজরাইল যখন সামনে চলে আসবে, নেতার কোনো খাওয়া আসেনি? কথা বলেন, নেতার কোনো খাওয়া আসেনি? টাকাওয়ালার কোনো খাওয়া আসেনি? পয়সাওয়ালার কোনো খাওয়া আসেনি? 10 তলা 20 তলার মালিক যদি বলে আমার 50 তলা বিল্ডিংয়ের মালিক আমার রুহ টান এখন নিও না, 10 মিনিট পরে নাও, কাজ হইব নি? কথা বলেন, কাজ হইব নি? কোনো কাজ হবে না। আজরাইল যার সামনে যখন চলে আসবে, তার হায়াত তখনই শেষ। 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো ক্ষমতা এই দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সকলেই তো ঘটনা শুনছি, দুনিয়াতে জান্নাত বানাইছে, নাম কি? সাদ্দাত। নাম কি? শুনছিনি ঘটনাটা? দুনিয়াতে জান্নাত বানাইছে, নাম কি?
সাদ্দাত বাদশা সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়াতে জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। পাল্লা দিছে কার সাথে? আল্লাহর সাথে পাল্লা দিয়া সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছে। জান্নাত বানানোর পরে আমার আল্লাহ সুযোগ দিছে ওমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা দুনিয়াতে যতই চক্রান্ত করো আল্লাহর বিরুদ্ধে করতে থাকো, কিন্তু আমার আল্লাহ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াকে আমি তোমাকে সুযোগ দিলাম, তবে ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ যখন পাকড়াও করব, কঠিনভাবে তোমাকে ধরব। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ যখন কাউকে পাকড়াও করে শক্তভাবে আমার আল্লাহ তাআলা ধরে। তো সাদ্দাত কি করছে? দুনিয়াতে জান্নাত বানাইছে আল্লাহর সাথে পাল্লা দিয়া। বলে আল্লাহও জান্নাত বানাইছে, আমিও জান্নাত বানাইবো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দেওয়া কি সম্ভব নেই? কথা বলেন, আল্লাহর সাথে পাল্লা দেওয়া সম্ভব? সাদ্দাত জান্নাত বানাইছে, দুনিয়ার কাউকে পরোয়া করে না। বলে আল্লাহ জান্নাতের মধ্যে যে হুর গিলমান রমণী বানাইছে, আমিও জান্নাতের মধ্যে হুর গিলমান রমণীগুলা বানাইবো। সাদ্দাত দুনিয়ার জমিনে বিশাল জায়গা নিয়ে জান্নাত বানাইছে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ আছে। ও বাবা, এই ছোট্ট হায়াতের জিন্দেগি বাহাদুরের কোনো জিন্দেগি নয়। এই হায়াতের জিন্দেগি ক্ষমতা দেখানোর মতো কোনো জিন্দেগি নয়। এই হায়াতের জিন্দেগি হচ্ছে ইবাদত করার জিন্দেগি, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক লাগানোর জিন্দেগি হলো এই হায়াতের জিন্দেগি। ছোট্ট হায়াতের জিন্দেগি কখন কার সামনে আজরাইল চলে আসে কেউ বলতে পারে? বলেন তো যে আমার সামনে, আপনার সামনে কখন আজরাইল আসবে এমন কেউ থাকলে বলেন তো যে আপনি জানেন কখন আজরাইল আসবে? জানেন? কথা বলেন, জানেন আজরাইল কখন আসবে? আমরা কেউ জানিনি। হ্যাঁ, সাদ্দাত জান্নাত কমপ্লিট হয়ে গেছে। বলে জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাথর দিয়ে, স্বর্ণ, রূপ্য, ইয়াকুত, বড় বড় অনেক দামি দামি স্বর্ণের পাথর দিয়া জান্নাত বানাইছে। বলে আল্লাহ জান্নাত বানায়, আমিও জান্নাত বানাই। জান্নাত বানানোর পরে দেখেন আল্লাহ তাআলার খেলাটা কেমন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। সাদ্দাত জান্নাত বানানোর পরে জান্নাতের মধ্যে হুর গিলমান রমণী সব পাঠাইছে জান্নাতের মধ্যে। এখন জান্নাতের মালিক সাদ্দাত বলে, এত কষ্ট করে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে আমি জান্নাত বানাইছি, এখন আমার জান্নাতে আমি একটু প্রবেশ করি, দরকার আছে নি? এত কষ্ট করে বানাইছি, একটু ঢোকার দরকার আছে না? এত সুন্দর করে বানাইছে। হ্যাঁ, এখন মূল ঘটনা, আজরাইল কার সামনে কখন আসবে কেউ বলতে পারে? কথা বলেন, কেউ বলতে পারেনি। হ্যাঁ, আজরাইল কার সামনে কখন আসবে কেউ যে বলতে পারে না। তাহলে বোঝা গেল আমার হায়াতের জিন্দেগি কখন শেষ হবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হলে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, সাদ্দাত আবার জান্নাতে প্রবেশ করবে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছে। এবার সাদ্দাত কেবলমাত্র ডান পাটা তার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। কোন পা? ডান পা। সামনে একজন ভিক্ষুক আইসা উপস্থিত। সামনে কি? মাত্র জান্নাত বানায় ডান পা জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। এক ভিক্ষুক সামনে আইসা বলে, ভাই কিছু দান করেন। সাদ্দাত বলে, হেই বেটা, এত টাকা খরচ করে জান্নাত বানাইলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করবো, একটা প্রেস্টিজ আছে না? তোরা কেমনে আমি দান করব? পরে দান করবো, আমি জান্নাতে প্রবেশ করি। ভিক্ষুক বলে, না 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 না, ডান পা ঢুকাইছ এইটাই বেশি হয়ে গেছে, তোমার বাম পা আর জান্নাতে ঢুকানোর মতো সাহস তোমার নাই। সুবহানাল্লাহ। বলে কি? বলে আমার মতো ক্ষমতাশালী এই দুনিয়াতে তো কেউই নাই, এত পাওয়ারওয়ালা আল্লাহর সাথে পাল্লা দিয়ে আমি জান্নাত বানাইছি, আমাকে বলে ডান পা দিছি, বাম পা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তুমি কে? এই ভিক্ষুক, ফকিরের বাচ্চা ফকির, তুই কে রে? বলে আমি আর কেউ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে মানুষের জানটা বের করে নিয়ে যায় হযরত আজরাইল। সুবহানাল্লাহ। সাদ্দাত আর দ্বিতীয় বাম পাটা জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই, শুধু ডান পা জান্নাতে প্রবেশ করাইছে। এত কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে শুধু জান্নাতটা দেখার জন্য ভিতরে একমাত্র ঢুকছে। কিন্তু আমার আল্লাহ বলেন, তুমি ডান পা ঢুকাইতে পারবা, কিন্তু বাম পা ঢুকানোর ক্ষমতা তোমার নাই।
আজরাইল এসে উপস্থিত, বলে ফকির তোর ভিক্ষা দেওয়ার সময় নাই। বলে আমাকে ভিক্ষা দিতে হবে না বাদশাহ মহোদয়, আর ঢুকার সুযোগ নাই, ডান পা ঢুকেছেন এইটাই বেশি। বলে আমাকে একটা মিনিট সময় দাও, এত টাকা খরচ করে জান্নাতটা বানাইলাম, একটাবার একটু ঘুরে একটু দেখে আসি না। বলে আর হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ যার হায়াত যতটুকু রাখছে, যার হায়াতের জিন্দেগি যতটুকু আছে, যার হায়াত নামক বিচার পাসপোর্টের মেয়াদ যতটুকু আছে, মেয়াদ শেষ, 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, কাউকে দেওয়া হবে না, কোনো সুযোগ নাই। হায়াত শেষ, এখানে স্টপ, এখানে স্টপ। এই জন্যই দেখেন না কত আকস্মিক মৃত্যুর খবর আসে না। কয় দাঁড়ায় রয়েছে, দুরানটি পয়রা দিয়া মরে গেছে। বলে গান বানাইছে 1 মিনিটের নাই ভরসা, একটা গান বানাইছে না, 1 মিনিটের কি নাই ভরসা। এই গান যে লিখছে, ওই গানের গায়ক আমাদের গাজীপুর স্টেজের মধ্যে গান গাইছে, 1 মিনিটের নাই ভরসা। গানটা গাইতে দেরি, সাথে সাথে মৃত্যুবরণ করছে স্টেজের মধ্যে, সাথে সাথে স্টেজের মধ্যেই শেষ। আল্লাহ নগদ প্রমাণ করে দিছে আসলে মানুষের 1 মিনিটের কোনো ভরসা। সে তো 1 মিনিটের কথা কইছে, আমরা 1 সেকেন্ডেরও কি কোনো ভরসা। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন বাথরুম থেকে বের হইতেন, বের হওয়ার পরে ওযু করতে যে সময়টা লাগতো, নবীজি মাঝখানে সময়টা তায়াম্মুম করতেন। সুবহানাল্লাহ। নবীজি বাথরুম থেকে বের হয়ে সাথে সাথে নবীজি তায়াম্মুম করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাথরুম থেকে বের হইলেন, হযরত আনাস বলেন আমি তো পানি নিয়ে দাঁড়ায় রয়েছি, আপনি কেন তায়াম্মুম করলেন? আল্লাহর নবীজি দেখেন কি উত্তর দেয়। বলে ও আমার সাহাবী শোনো, আমি বাথরুম থেকে বের হইলাম, বের হওয়ার পরে আমি সাথে সাথে তায়াম্মুম এই কারণে করলাম, আমি তায়াম্মুম যদি না করি বাথরুম থেকে বের হওয়ার পরে ওযু হতে পারে। বলে যে আজকের পরে আগামীকালকে সূর্য না উঠতে পারে এটা বিশ্বাস করা যায়, কিন্তু আল্লাহর নবীর জবান দিয়ে যে কথাটা বের হয়েছে এই কথাটা কখনো মিথ্যা হতে পারে? নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? তো নবীজি বলেছেন মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন, যদি কোনো ব্যক্তি শরঈ উযুর ছাড়া একাধারে 3টা জুমা ছাড়া দেয়, ভালো করে বুঝবেন, শরঈ উযুর ছাড়া একাধারে 3 জুমা ছাড়া দেয়, নবীজি বলেন কুতিবা মিনাল মুনাফিকিন, আমার আল্লাহ তার নামটা মুনাফিকের খাতার মধ্যে লেখা দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একাধারে 3 জুমা ছাড়া দেয়, আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু আমাদের সমাজে নাই, সারা দেশের মধ্যে মানুষ আছে এই হায়াতের জিন্দেগি 40-50 বছর হায়াতের জিন্দেগি হয়েছে, একটা সেজদাও আল্লাহর কুদরতি পায় নাই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, শুকরিয়া আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি আমি আদায় করি, নবীজি বলেন ক্বালান নবিয়ুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ। এখন বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিসের হিসাব? আরো জোরে বলেন কিসের হিসাব? আরো জোরে কিসের হিসাব? কার কথা? আমার কথা না নবীজির কথা? আমাদের কথা না নবীজির কথা? হ্যাঁ ভাই দোস্ত বুজুর্গ, এই হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, থাকবে না। আপনি নামাজ পড়লেও শেষ, নামাজ না পড়লেও শেষ, ভালো কথা বললেও হায়াতের জিন্দগি শেষ, না বললেও শেষ হয়ে যাবে। এখানে কেউ থাকবেন, এখানে কেউ থাকবে না, থাকার জায়গাও না পৃথিবী, চলে যেতে হবে। এই কথাটা মাথার ভিতরে ঢোকান, এইটা আপনার মেমোরিতে আপনি সেভ করেন যে দুনিয়া থাকার জায়গাও না, একসময় ছিলাম না এখন আছি, আবার জোরে বলেন আবার, একসময় ছিলাম না এখন আছি আবার, এটাই হচ্ছে মূল কথা। এই যে থাকবো না, কোথায় যাব? কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। আমার আল্লাহ যদি বলে যে বান্দা এত দিনের হিসাব দেওয়ার দরকার নাই, মাত্র 1 ঘন্টার হিসাব দিই, আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ করছো, কোনোদিন তো আমি আটকাই না। হসপিটালে গিয়ে দেখো, হসপিটালে গিয়ে দেখো